নমস্কার। আজ 28শে জানুয়ারি। এই দিনে 1898 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা সুদূর লন্ডন থেকে কলকাতায় এসেছিলেন এবং আজকের দিনটি সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম অ্যান্ড নলেজ সেন্টার থেকে প্রতি বছরই পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে আজকে একটা ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। যারা পার্টিসিপেট করছেন ওয়েবিনারে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবেন, পরে প্রশ্নোত্তর সেশনে দরকার মতো অন করে নেবেন। প্রথমে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন সারদা মঠের ব্রহ্মচারিণী। শুরু করে দাও। বীরকন্যা এসেছিলে তুমি ভারতবর্ষে, জাগাতে ভারত ললনাগণে, নব ভারতের নবীন আদর্শে। বীরকন্যা ভুলিনি ভগিনী, ভুলিনি তোমায়, তব মহাবাণী আজিও জাগায়। ভুলিনি ভগিনী, ভুলিনি তোমায়, তব মহাবাণী আজিও জাগায়। নব প্রেরণায় ভারত সেবায়, বিজয় গর্বে ত্যাগের আদর্শে। বীরকন্যা এসেছিলে তুমি ভারতবর্ষে, জাগাতে ভারত ললনাগণে, নব ভারতের নবীন আদর্শে। বীরকন্যা দেশ হিংসা ভুলি গাও সবে মিলি, জয় তু ভারত, জয় তু ভগিনী। দেশ হিংসা ভুলি গাও সবে মিলি, জয় তু ভারত, জয় তু ভগিনী। জয় তু ভারত, জয় তু ভগিনী। জয় নিবেদিতা পরম হর্ষে। বীরকন্যা এসেছিলে তুমি ভারতবর্ষে, জাগাতে ভারত ললনাগণে, নব ভারতের নবীন আদর্শে। বীরকন্যা। ঠাকুর মা স্বামীজির সঙ্গে ভগিনী নিবেদিতাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আর যারা শ্রোতৃবৃন্দ, তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বলাই হয়েছে যে আজকে 28শে জানুয়ারি, আজ থেকে ঠিক 127 বছর আগে আজকের দিনে এক উজ্জ্বল নক্ষত্র ভারতের আকাশে উঠেছিল। মিস মার্গারেট নোবেল ইংল্যান্ড থেকে জাহাজে করে বজবজের ডকে নেমেছিল। স্বামীজি স্বয়ং সেদিন গিয়েছিলেন তাকে স্বাগত জানাতে। ভারতের ইতিহাসের পাতায় এই দিনটি একটি উজ্জ্বল দাগ রেখে গেলেও ভারতবাসী কিন্তু
সেই চ্যাপ্টারটাকে একেবারে ফরগটন করে দিয়েছে, কিন্তু এই যে ফরগটন চ্যাপ্টার হয়ে গেছে। কিন্তু একটা চিঠিতে সিস্টার নিবেদিতা লিখেছিলেন, it will seem to be forgotten until suddenly in 150 or 200 years it will be found to have transformed the West. আরো একটা চিঠিতে লিখছেন, my thought will be worked out by unnumbered generation. সত্যি এখন কিন্তু নিবেদিতাকে জানতে এই 150 বছর, ওর 150 বছরের পরে যথেষ্ট আগ্রহ চারিদিকে দেখা যাচ্ছে। এ যেন এক পুনরুত্থান, রেজারেকশন। ভারতের সংস্কৃতির জগতে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে এই বহুমুখী প্রতিভাশালিনী ভারত উপাসিকা নিবেদিতা অনুপ্রেরণা দিয়েছেন, কলম ধরেছেন, বহু কাজে বহু কাজ তো করেইছেন, আর সকল অনেক প্রাণকে উজ্জীবিত করেছেন। শুধু তো তাই নয়, একটা অতি সামান্য জিনিসগুলোকেও তিনি কত যে মনোযোগ সহকারে লক্ষ্য করেছেন এবং সে নিয়ে আজ করেছেন, সেইগুলো যদি আমরা একটু আজকে আলোচনা করব। বাংলা তথা ভারতবর্ষের পুজো পার্বণ সম্বন্ধে তার প্রখর অনুসন্ধান, অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা, এক্সেলেন্ট। এটা রেকর্ড, তার লেখনীর বলিষ্ঠতা ও সুমিষ্টতায় আর অনুভব, তার নিজের অনুভব, ভারত ভালোবাসার যে নিদর্শন তিনি রেখে গেছেন তার অল্প কিছু তুলে ধরার চেষ্টা করব। আজ আরেকটা জিনিসের উপর তার গভীর ভালোবাসা ছিল, সে তার অ্যাস্ট্রোনমি। তাহলে ভারতের অনেক পৌরাণিক কাহিনী, পূজা পার্বণ ইত্যাদি তিথি ওই নক্ষত্রের সাথে কিভাবে যুক্ত, কিভাবে সেগুলো খুব সুন্দর বিশ্লেষণ করেছেন বিভিন্ন লেখায়। অত আমরা তো বলে উঠতে পারবো না, কিন্তু জানিয়ে যাচ্ছে এটা ওনার ভালোবাসার জায়গা। তিনি আরো দেখেছেন এই পূজাগুলি ও ঋতুগুলি একই সূত্রে বাঁধা। ঋতু মানে আমাদের যে বিভিন্ন ঋতু আছে সেগুলো, তাই এখানকার বর্ষকে বলছে, 12 মাসকে বলছে পূজা বর্ষ বা ঋতুবর্ষ, কারণ তিনি এগুলো, এই ভাষাগুলো ব্যবহার করেছেন। কারণ এই পুজোর ভেতর একটা সূক্ষ্ম প্রকৃতি পর্যবেক্ষণ আছে যার মূল অনেক গভীর। প্রতিটি ওনার ভাষায়, আমি আজকে যেগুলো বলবোই সেগুলো মোটামুটি ওনার লেখাটা পড়ে দিতে পারতাম, কিন্তু সেটা ইংলিশে আছে, জাস্ট শুধু আমরা বাংলা করে ওনার লেখাটাই বলছি, এখানে নিজেদের ভাষা বা নিজেদের কিছু ঢোকানো হয়নি, বেশি হয়নি, সামান্যই হয়েছে। প্রতিটি পুজোর আগমনে প্রকৃতির যে বিশেষ বিশেষ চিহ্নগুলি তিনি উল্লেখ করে বলছেন, পূজার তিথির আগমন যেন উনি অনুভব করছেন। পাতায় পাতায় সূর্যালোকের ঝলক দিয়ে, প্রভাতী হাওয়ার একান্ত পরশে, আবার দ্বীপ্রহরের রক্তের নাচনের বিশিষ্ট তাল থেকেই এটা বোঝা যায়। এগুলো সবই হচ্ছে ওনার অনুভবের ভাষা, অসাধারণ সুন্দর করে লেখা এগুলো, যেগুলো তো আমরা খুব বেশি আলোচিত তো নয়ই। তার লেখার মধ্যে রয়েছে গবেষণার প্রচুর উপাদান। তিনি প্রশ্ন তুলেছেন, ধারণা দিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাববার উপকরণ রেখে গেছেন। আজ আমরা প্রথমে তার লেখনীতে পূজা পার্বণের যে চিত্র এঁকেছেন তার সঙ্গেই পরিচিত হব, যা আমাদের মনকে ছুঁয়ে যায়, যা আমাদের নাড়িয়ে দিয়ে যায়। তারপর এগুলো একটু উল্লেখ করার পরে ডক্টর সুশান কোনার, অ্যাস্ট্রোফিজিসিস্ট, NCRA TIFR পুনে ও নিবেদিতা স্কুলের এক্স-স্টুডেন্ট, তার কাছে শুনবো বিজ্ঞানের দৃষ্টিতে ভারতবর্ষের এই পার্বণগুলির বা পূজার তাৎপর্য। আগেই বলেছি যে এই 12 মাসকে নিবেদিতা পূজা বর্ষ বা ঋতুবর্ষ বলে উল্লেখ করেছেন, যাতে আছে প্রকৃতির সূক্ষ্ম
সূক্ষ্ম পর্যবেক্ষণ। প্রতিটি তিথিতেই প্রকৃতির রূপ এক এক রকম, একটি অন্যের চেয়ে অনেক আলাদা। তিনি লিখছেন, যখন শরৎ প্রাতের শেফালিকা, এই কম্পেয়ার করছেন ওনার নিজের দেশের জন কুইল বলে একটা হলুদ হলুদ ফুল পাওয়া যায় ওদের ওখানে, সেইগুলো যখন হলুদ ঝোপ থেকে যখন ঝরে পড়ে, ঠিক শেফালিকাও যে বলছেন যে যেন ওই রকম ঝোপ থেকে পড়ে মাটি ছেয়ে যায়, তখন শিশুরা করে কি সেই শেফালি ফুলগুলো একটা একটা করে কুড়িয়ে নিয়ে যায়। আর তাই দেখে বড়দেরও তখন শৈশবের কথা মনে পড়ে যায়, তারাও যেন আনন্দের সুরে বলে ওঠেন, মা আসছেন, মা আসছেন। আরো ওনার ভাষায় আরো বলছেন, তিনি দোলযাত্রা থেকে শুরু করে সরস্বতী পুজো, জন্মাষ্টমী, দুর্গা পুজো, রাস, শীতলা পুজো পর্যন্ত সমস্ত পুজো পার্বণের কথা একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে লেখার চেষ্টা করছেন। তিনি যে এদেশের সবকিছুর সঙ্গে এক হয়ে গেছেন, ধর্মীয় আচার আচরণ নিয়ে যে গভীর চিন্তা করা যায়, তার মধ্যে যে একটা অনেক আমরা গবেষণার উপকরণ পেতে পারি, এই সবগুলো আর এগুলো যে খুঁজে পাওয়া দরকার, এগুলো দিয়ে খুঁজে না পেলে ভারতের সনাতন ধর্মটা তার ধর্মের ইতিহাসও পূর্ণতা পাবে না, আর যে উদারতা, যে র্যাশনালিটি গুলো আছে সেগুলো ঠিক আমরা বুঝে উঠতে পারি না। ভারতবর্ষকে নিবেদিতার মতো ভালোবাসলেই এবং এই গভীর চিন্তা, গভীর ব্যঞ্জনাগুলি ভেতরে ফুটে উঠবে, সেগুলো আমাদের খুঁজে দেখতে হবে আজ থেকে। আচ্ছা, এখন অনেকগুলো উনি লিখেছেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তো সংক্ষেপ, এর মধ্যে তো এতগুলো বলা যাবে না। তা আজ থেকে আর 4টে দিন পরে আমাদের 2 তারিখে সরস্বতী পুজো, তাই জন্য সরস্বতী পুজোর সম্বন্ধে তিনি যে লিখেছেন সেই কথাগুলি ছোট করে আপনাদের বলছি। তার কবিত্বময় ভাষায় এত সুন্দর ছবি এঁকেছেন যে চোখের সামনে পুজোর দিনগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। তিনি লিখছেন, যখন এই বড় পুজোগুলো আসে, বাড়ির সবচেয়ে ভালো জায়গা অর্থাৎ আঙ্গিনার সামনে যে বড় দালান প্রতিমা বসানো হয়, আর গোটা বাড়িটাই যেন তখন দেউলে পরিণত হয়ে যায়। প্রজ্ঞার দেবতার সম্পর্কে মানুষের অনেক স্বপ্ন, কিন্তু বাংলার সরস্বতীর মতো এমন মর্মস্পর্শ করতে প্রায় কেউই পারেনি। দেবী কেমন? সিস্টার বলছেন কেমন? সিস্টার বলছেন, সরলা নারী, উনি তাপসী, দরিদ্রা, শ্বেত পদ্মাসন, মণিমাণিক্য নয়, পুষ্পে পরিবৃতা শুভ্র বসনা, শুভ্র বর্ণহীন ও অনাড়ম্বর সমস্ত কিছুর তিনি দতিকা। তার হাতে অতীন্দ্রিয় বীণা, তার করস্পর্শে যে বীণা থেকে বার হচ্ছে কি রহস্যময় সুরব্যঞ্জনা। এই হলেন দেবী সরস্বতী। বাংলায়, আমাদের এই বাংলাদেশে তিনি হংস বাহনা, দাক্ষিণাত্যে ও মহারাষ্ট্রে তিনি কল্পিতা হন ময়ূর বাহিনী রূপে। দেখছি ময়ূর বাহিনী থাকে, 4টে হাত থাকে। সেই দেবদেবীর জাঁকজমকই আলাদা, তারা অনেক সাজগোজ করে। বাংলার দেবী প্রকৃতি তাপস কন্যা, দরিদ্র ছাত্রদের পৃষ্ঠপোষক। গোধূলিতে বা ভোরের বেলায় প্রতিমা দেখলে সবচেয়ে সুন্দর লাগে। শুভ্র উজ্জ্বল লঘু হালকা ভঙ্গি, পা ছুঁয়েছি কি ছুঁইনি, ওই পদ্মাসন আছে, পদ্মাসনে এইরকম। কিন্তু উনি দেখছেন সরস্বতী পুজোর জন্য প্রতিমা দরকার হয় না, তার বদলে তার পবিত্র আসনে দোয়াত কলম রেখে আমাদের প্রণাম নিবেদন করলেই যথেষ্ট। কারণ একবার ওনার স্কুলের একটা কথা প্রসঙ্গে বলি, ছাত্রীরা এঁকেছিলেন, সরস্বতীর ছবি এঁকেছেন। স্বামীজি তখন বলছেন যে দেখো এই আঁকাগুলোই পুজো হয়ে যাচ্ছে, এই যে আঁকছে তখন যে নিবিষ্ট মনে আঁকছে সেটাই কিন্তু পুজোর সামিল। আর তারপরে সেই জন্য এরকম বলছে,
জ্ঞান অর্জনের এই সব উপকরণের মধ্যেই সরস্বতীর বাস। উনি লিখছেন এইগুলোই, তাকে সেখানেই পাওয়া যায়। এরই চিহ্ন হিসাবে পুস্তক ব্যবহার ও পুজোর মধ্যে গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে। তাই পুজোর সঙ্গে সঙ্গতি রেখে, এটা আমরা জানি যে সরস্বতী পুজোর সময় পড়তে নেই সেদিন, সঙ্গতি রেখে ওই সময় খোলা বা লেখার উপকরণ স্পর্শ করা পূজকের একেবারেই নিষিদ্ধ। নিবেদিতা একেবারে বিস্তারিত বর্ণনা করেছে বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা তখন এই প্রতিমা কিভাবে সাজায় পুজোর সময়, তারপর গার্জিয়ান মানে সব বাড়িতে যারা বড়রা থাকে তাদের কেমন করে তাদের সাহায্য করে, রান্নাঘরে মেয়েরা ফল কাটায় ব্যস্ত থাকে। তার মনে হয়েছে এ যেন ইংরেজদের ক্রিসমাসের মতো হইচই ফেলে দেওয়া পুজো। পুজোর বেদি সাজানোর জন্য কত কাজ করতে হয়, আদিকালের খাগের করম, অদ্ভুত মাটির দোয়াত, সবকিছুরই ব্যবস্থা করতে হয়। এটাও তার দৃষ্টি এড়ায়নি যে বেদির চার কোণে 4টে মাটির তাল রাখা হয়, সেগুলোতে তীর বেঁধানো থাকে, তারপর কোণে কোণে সুতো দিয়ে তাকে গন্ডি বেঁধে দেওয়া হয়, সেইভাবে গন্ডি বলে। তো তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। এইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে সব বর্ণনাগুলো করেছেন। এর সঙ্গে এটাও লিখেছেন সমস্ত পাণ্ডুলিপি যেন চিরায়িত, সংস্কৃত যেমন তেমনি ফার্সি, ইংরেজি সবই তার কাছে পবিত্র। ছেলেরা তার পাদস্পর্শে আশীর্বাদ ধন্য হবার জন্য যেসব বইগুলো রাখে বেদিতে, তার মধ্যে কিন্তু ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব বই কিন্তু ওখানে ওরা রাখে। ভারতবর্ষের ভক্তি ও জ্ঞানের মধ্যে সৃষ্টির দেবতা আর প্রজ্ঞার দেবতা মানে সরস্বতী, বিচ্ছেদের কোনো আশঙ্কা দেখা যায় না। তিনি প্রশ্ন করছেন, ধর্মই কি সর্বোচ্চ জ্ঞান নয়, জ্ঞানই কি সর্বোচ্চ ধর্ম নয়? এগুলো উনি প্রশ্ন করছেন। এগুলো কিন্তু একটা ভাববার কথা, আমরা যেন একটু এগুলো তিনি দেখতে পারি। এর থেকে তিনি দেখা যায়, তিনি লিখছেন বর্তমান প্রজন্ম যে কঠিন মনোগত উত্তরণের ভেতর দিয়ে যাচ্ছে, হিন্দু ধর্মে তার পুরোপুরি সমর্থন আছে, আর তন্ময়তাকে তিনি সবচেয়ে মূল্যবান পুজো রূপে গ্রহণ করেছেন। সরস্বতীর নামটি বেদে পাওয়া যায়, লিখছেন এই নাম যে নদীকে দেওয়া হয়েছিল তার তীরে সব পবিত্র যজ্ঞ অনুষ্ঠিত হতো। সরস্বতীর শব্দটি সাবিত্রীর অন্যতম প্রতিশব্দ, আর সাবিত্রী গায়ত্রীর অন্যতম নাম। এর মন্ত্র হে দেবী, এর একটা বিশেষ মন্ত্র যেটা আছে, হে দেবী, যাকে ছাড়া স্বয়ং সৃষ্টিকর্তা বিরাজ করতে পারে না, সেই তুমি আমাদের মধ্যে বিরাজ করো। এইরকম একটা স্তোত্রতে আছে। প্রাগৈতিক ঐতিহাসিক এথেন্সে এথিনের পূজা যেমন বিপুল নাগরিক ও সংগঠনের, তেমনি ভারতে সরস্বতীর প্রত্যেক ঘরে প্রিয় দেবী। এইগুলো উনি সব বিশ্লেষণ করেছেন, কত সব পুরাণের থেকে ওদের দেশের যে সব পৌরাণিক কাহিনী আছে, দেবদেবী আছে, তাদের সঙ্গে তুলনা টেনেছেন। ওনার জ্ঞানের তো কোনো শেষ সীমা ছিল না, সেই জন্য এগুলোকে সব জায়গাগুলোকে খুব মূল্যবান করে তুলেছেন। ওখানে লিখছেন, এখানে যেরকম ছিল এথেন্সে যে দেবী, তার নাগরিক জীবন ও সংগঠনের মধ্যে তার বিপুল ছিল, যেমন এখানে ভারতের সরস্বতীর সিংহাসন কেবল হৃদয়ে ও আত্মায়। নদীতে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা যে দেখেছে তার এ বিষয়ে সন্দেহ থাকতে পারে না যে প্রাচীন গ্রিকদের মতো বর্তমানে ভারতীয় পূজাগুলির মধ্যেও বিপুল নাগরিক সম্ভাবনা নিহিত আছে। উনি সবসময় ভাবতেন কি করে পুরো সমাজটার মধ্যে একটা উন্নতির আলো দেখা যায়। তাই জন্য যেখানে নাগরিক সম্বোধনা সেখানে ওনার বিশেষ পছন্দ। তারপর ভারী সুন্দর করে লিখছেন, এবার পুজোর বর্ণনাগুলো দিচ্ছেন।
প্রতিবার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই আমাদের পুজোতে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়, পুজো আসলে দেবীর মধ্যে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি, যারা এখানে আশা করছি সকলেই সেটা জানেন। কিন্তু তারপরে ওর অনুভূতি, তারপরে থেকে আমরা পা টিপে টিপে চলতাম, ফিস ফিস করে কথা বলতাম, মনে হতো বাড়িটা যেন এখন আর আমাদের নেই, তার বদলে হয়েছে দেবতাদের বাসস্থান। সুতরাং কোন রকম চঞ্চলতা তো সহ্য মানে শোভা পায় না, তাই সবাই ওরকম ধীর স্থির হয়ে যেত। আবার দ্বিতীয় দিনে সন্ধ্যার সঙ্গীত বেজে উঠল, কি তাতে কি আছে, মহিলাদের দ্বারা করুণ বিদায় বরণ অনুষ্ঠান হবার পরেই সেই সন্ধ্যার সুরটা বেজে ওঠে। দেবী চললেন মরণশীল মানুষের দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে সেই স্রোতে বিলীন হতে যা চিরপবিত্র। আর তারপরে বলছেন আমরা কি করে দেবীতে ঘট বিসর্জন করে ঘটে করে আমরা সেই জল নিয়ে চলে আসি, সেটা থেকে তো শান্তি বাড়ি চালিয়ে দেওয়া হয়। সে বলছেন শান্তি বাড়ি সিঞ্চনের মুহূর্তটি কি অনির্বচনীয়, যেন প্রার্থনা আর প্রণতিপূর্ণ, আর কত না ভক্তি। তার শারীরিক উপস্থিত চেয়ে অধিকতর বাস্তব একটা যেন ঐশ্বরিক কিছু আমাদের ঘিরে থাকে। আমরা অবাক হয়ে ভাবি প্রজ্ঞা দেবীর কাছে সেই প্রাচীন প্রার্থনা, ওই যে কথাটা বলেছিল, হে দেবী সৃষ্টিকর্তা স্বয়ং যাকে ছাড়া বিরাজ করে না, তখন জানি আমরা এই প্রার্থনাই করি, তুমি আমাদের মধ্যে বিরাজ করো। এই সবের সঙ্গেও তিনি এথেনের দেবীর তুলনা করেছেন। এদেশের সঙ্গে গ্রিক দেশের প্রচুর তুলনা উপমা দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। অজস্র গবেষণার উপাদান চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। এ তো গেল, এইভাবে তো একটা পুজোর কথা গেল। এমনি বাকিগুলো আমি আর বেশি কিছু, এর পরে দু চারটে লাইন শুধু আমি কিছুটা এই কৃষ্ণ জন্মাষ্টমীর কথা একটু বলবো, বলে শেষ করব। কিন্তু আপনারা যদি পারেন এই বইগুলো, স্টাডিজ ফ্রম ইস্টার্ন হোম, অসাধারণ। কি যে সে অনুভূতি, কি যে ভালোবাসা, আমাদের মনগুলোকে কোথাও যেন তুলে দেয়, কোথায় তুলে দেয়। মানে আমরা অনায়াসেই একটা এতে চলে যেতে পারি, নিজের ক্ষমতা আছে, নিজের মন অত উঁচুতে আছে বলেই উনি সময় চলে যান। তা এখন আমরা একটু জন্মাষ্টমী তার কথায় আমরা পড়ি। বলছে গ্রীষ্মের শেষে কৃষ্ণের জন্মদিনে বৃষ্টি পড়বে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, বৃষ্টি পড়বেই কৃষ্ণের জন্মদিনে। কেন না, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যে বাসুদেব সেদিন কি করেছেন, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে জগদীশ্বরকে কোলে নিয়ে চলে যমুনা পার হয়েছিলেন, সেই সুপ্রাচীন কালের রাতের কথা মনে করে বৃষ্টি পড়বেই। নিবেদিতার লেখায় এইভাবে কত যে প্রকৃতির সংযোগ প্রাধান্য পেয়েছে, অনেক জায়গায় প্রাধান্য পেয়েছে। নিবেদিতা জন্মাষ্টমীকে বলেছে মহা জন্মদিন বলে উল্লেখ করেছে, যে সেটাকে বলছেন দ্য ডে অফ দ্য গ্রেটেস্ট বার্থ, দ্য ডে অফ দ্য গ্রেটেস্ট বার্থ। নিবেদিতার ভাষায় বলে, তখন এবার আরম্ভ করছি, হঠাৎ ঘন্টা ধ্বনি, পূজার বেদির সামনে আরতির আলো জ্বলে উঠল, এদিকে বাইরে রাতের প্রহরী, তখন তো অনেকটা গভীর রাত হয়ে গেছে, যখন সব জন্মাষ্টমীর পুজো গভীর রাতে হয়, তাই বলছে বাইরে রাতের প্রহরী তারাগুলো, আর মধ্যরাতের আকাশে বেগুনি রঙের অন্ধকার নিচের দিকে সতর্ক দৃষ্টি মিলেছে তাকিয়ে আছে। কেন, এমনি এক পবিত্র মুহূর্তে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, যা কিছু তুচ্ছ ও ব্যক্তিগত দিনের আলোর সঙ্গে সঙ্গে সেও সবগুলো সেগুলো মিলিয়ে গেছে। তখন পূজার সামনে যে প্রদীপ জ্বলছে সে যেন ব্রহ্মাণ্ডের হৃদকেন্দ্র, কি সুন্দর করে বলছেন। তখন উপাসক নিজেকে একা মনে করে, কাদের সঙ্গে মিল আছে তার, অসংখ্য তারা ও নিঃশব্দ জগতের সঙ্গে এক মনে করে, ওই জগতের সঙ্গে মিলে প্রতীক্ষা করছে তমনাসী আলোকের, লিখছেন তমনাসী আলোকের প্রকাশের জন্য, আত্মপ্রকাশের। নিবেদিতা আরো অনুভব করে লিখেছেন, কোথায় লিখছেন,
একটু যাকে বেশি না হলেই ভালো। তাও আরো বলছেন জগতের সঙ্গে মিলে দেখছেন তো ওরকম। তারপরে নিবেদিতা আরো অনুভব করে লিখছেন ওরাও সেই একসঙ্গে সেদিন সেই রাত্রাতে যেন একটা মন্দিরে গেছেন। মন্দিরে গিয়ে তারপর মন্দিরে গিয়ে তো পুজো হচ্ছে, হঠাৎ যেন তার মনে হলো শতাব্দীর পর, লিখছেন শতাব্দীর পর আমরা পিছিয়ে গেলাম, শতাব্দীর পর শতাব্দী। সামনে কি আছে? কারারুদ্ধ প্রাচীর। রাজবন্ধী মাতা দেবকী ও বসুদেবের সঙ্গে শিশুর আবির্ভাবের জন্য যেন প্রতীক্ষা করতে লাগলো। এর আগে তো 7 বারের শিশুকে তো হত্যা করেছেন কংস, তাই বলছেন 7 বার ক্ষতবিক্ষত হৃদয়ে তার আগমনের সময় কেমন করে আনন্দের প্রকাশ থাকতে পারে। সেই মুহূর্তগুলি ভীষণ কষ্টকর, আশা ভয়ের প্রচন্ড দ্বন্দ্ব ও যন্ত্রণায় যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে। কেবল বেদনাময় ভালোবাসা যা ব্যাকুল ভাবে হচ্ছে তার প্রিয়জনকে বাঁচাতে চায়, কিন্তু পরম প্রিয়কে রক্ষা করার কোনো উপায়ই যে পায় না। তথাপিও তাদের কি আছে? এমন সময়ে একই সঙ্গে বিপুল বিশ্বাস, ক্রমবর্ধমান প্রগাঢ় ভক্তি, অসীম স্নেহ এবং বিজয়ের অনুভূতি একত্রে মিশে যায়। লিখছেন এবার সে যন্ত্রণার অবসান ঘটল। চোখের সামনে সেই শিশু ভগবান হাসিতে ও জ্যোতিতে সমুজ্জ্বল। অবতারদের দুর্দশার মধ্যে জন্মাতে হয়, এইরকমই হয়ে থাকে। বলছে এটা আরেকটি যেন যোগ হলো, অবতারের রহস্য কারাগারেও অনুভূত হলো। কারণ এখানে কারাগারে জন্মেছে, আস্থা বলে নয়। এখন অবশ্য ভবিষ্যতে আরো এতে আমাদের সূতিকাগারেও জন্মেছে। বইতে আছে এই নবজাতক শিশুই বাসুদেব এই নির্দেশ দিয়েছিলেন তাকে যেন নন্দগোপের নবজাতক শিশুকন্যার জায়গায় রেখে আসা হয়। এইখানে উনি বলছেন সত্যি কি কথা বলেছিলেন, উনি জিজ্ঞেস করছেন, নাকি দিব্য সত্তার উপস্থিতিতে অন্তর্দৃষ্টির আশ্চর্য স্বচ্ছতার জন্যই বাণী বলে মনে করা হচ্ছিল। এখানেই সিস্টারের একটু ন্যাশনাল মনের জিজ্ঞাসাগুলো ফুটে উঠেছে। এগুলো হয়তো এত যে দেবতার ওরকম দিব্য শিশু যদি জন্মায় তার স্পর্শে মনটা স্বচ্ছ হয়ে ওঠে, সেই সব এই ভেতর থেকে এগুলো সব উঠতে থাকে। উনি এটা অনুভব করছেন। সে যাই হোক, তারও লিখছেন ঘটনার গতিরোধ করার জন্য দেবকীর মাতৃত্বের দুর্বলতা, বাবা বাসুদেবের সন্দেহ প্রবণতা কোনোই বাধা হয়ে দাঁড়াতে পারল না। দীপ্তমান শিশুটিকে জামার হাতার মধ্যে লুকিয়ে করে অন্ধকারে ও ঝড়ের ভেতর দিয়ে বেরিয়ে পড়লেন তার পিতা। প্রহরীরা গভীর নিদ্রায় নিমগ্ন। কারাগারের দরজা আপনি থেকেই খুলে গেল। নিঃশব্দে ভয়ঙ্কর ঝড় পার হবার পূর্ব মুহূর্তে যমুনার বিপুল জলোচ্ছ্বাস দেখা গেল। পার হওয়া অসম্ভব মনে হলো। হঠাৎ একটা জানি আমরা তুচ্ছ শিয়াল সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। তাতে এই তুচ্ছ জন্তুর প্রদর্শিত পথে বাসুদেব নিরাপদে নদী পার হয়ে নন্দগোপের আলয়ে পৌঁছলেন। সেখানে সকলে গভীর নিদ্রায় মগ্ন। যশোদা নিজেও সকালে ঘুম ভেঙে উঠে জানতে পারল না যে তার কোল আলো করে যে শিশু পুত্রটি আছে সেই পুত্রটি বদলি শিশু। আর এই শিশু স্বপ্নেও ভাবতে পারলেন না যে রাজগৃহ থেকে তার আগমন। এদিকে কারাগারে তো এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। যদিও দেখলেন যে শিশুটি তার বলছে যে কন্যা, কিন্তু তিনি শিশুটিকে পা ধরে টান দিলেন। এ কন্যা তো ছিল কি যোগমায়ার অবতার। তাই রাজা হঠাৎ দেখলো তার হাতের মুঠো খালি, আর তার যে হাত দুটো দিয়ে ধরে রেখেছিল পা দুটো সেখানে খালি হয়ে গেছে। আর ওপরের জ্যোতিতে কারা উদ্ভাসিত করে দাঁড়িয়ে আছে মহাদেবী। দেবী বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বলেই দেবী অদৃশ্য হয়ে গেলেন। আরো লিখছেন উনি, বেচারা ভাগ্য বিড়ম্বিত রাজা যতদিন পর্যন্ত না নিয়তির অমোঘ নির্দেশে
সেই মহাপুরুষ এসে দ্বন্দ্বযুদ্ধে তাহাকে নিহত করে নিজের আত্মীয় স্বজন ও জনগণের বিরুদ্ধে সকল অন্যায় অবিচারের প্রতিশোধ নিলেন, ততদিন রাজার প্রতিটি কর্ম তার পাপের ভারই শুধু পূর্ণ করতে লাগলো। কিন্তু এই দুঃখজনক ঘটনা ওই পরম আশ্চর্য শৈশবের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিল। ওই যে শৈশবটা ছিল পরম আশ্চর্য শিশুর, দৈব শিশুর, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ ছিল। এরপর পুরোহিতের নাড়াচাড়ায় বর্তমানে ফিরে এলাম। মাঝরাতে সেই রহস্য মুহূর্তের আবির্ভাব হয়েছে। তবে এবার জন্মালেন, ফিরে এলেন তো, এবার জন্মালেন কারাগারে নয়, লিখছেন মন্দিরের ঘন্টার মধ্যে। নিঃশব্দে ও ভক্তিভাবে প্রণত হয়ে ঘন্টার ধ্বনি অবসানে নৈশব্দের ভেতর দিয়ে বেরিয়ে নিজেদের ঘরের দরজায় পৌঁছালাম। বিহ্বল হয়ে চৌখাটের উপর দাঁড়ালাম। বললাম, এ দৃশ্য তো রোজ রোজ দেখতে পাওয়া যায় না, কারণ আমরা ঝড়ের ভেতর দিয়ে যমুনা পেরিয়ে এসেছি। কাপড়ের তলায় করে ওই দেব শিশুটিকে সঙ্গে নিয়ে এখন গোকুলের গ্রামের নন্দগৃহে পৌঁছেছি। এইভাবেই পরিসমাপ্তি ঘটেছে নিবেদিতার অনুভূতির। কি অসাধারণ তার অনুভূতি এবং লেখার তার ভঙ্গিমা! তারপরে আরো দুর্গাপূজা, দোল ইত্যাদির কথাও নিবেদিতা বলছেন, কিন্তু সময়ের অভাবে এটা তো বলা সম্ভব হবে না। অলরেডি সময় পেছনে চলেছি আমরা। নিবেদিতা পূর্ণিমার কথাগুলো বিশেষ করে বলেছিলেন। রাস পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, দোল পূর্ণিমা, কালী পুজোর অমাবস্যার কথা সবগুলোকেই বলেছেন। কিন্তু নিবেদিতা আরো লিখেছেন, প্রকৃতির পবিত্রতা রক্ষা করাই হিন্দুর সভ্যতার মৌলিক চিন্তা। প্রকৃতির সঙ্গে হিন্দুদের উৎসবের এক আত্মিক যোগ আছে। বনবাসের জীবনকে এখানে তপস্যা বলা হয়। বিশাল নদীর দিকে তাকিয়ে থাকলে যে শান্তি পাওয়া যায় তাকে বলে যে মুক্তির সোপান। প্রত্যেকটি উৎসবের প্রাণ কেন্দ্রে আছে প্রকৃতির প্রতি অনুরাগ, আর এই অনুরাগী বলছেন, এই অনুরাগী আচার অনুষ্ঠানগুলোর মধ্যে রূপ দেওয়া হয়। প্রকৃতিকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে পবিত্রতা রক্ষা করতে হয়, এইসব উৎসবগুলি তার স্বাক্ষর বহন করছে। উৎসবগুলি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, এগুলো আমরা ধর্মীয় আচরণ হিসেবে দেখি। উনি বলছেন, হিন্দু ধর্ম দৈনন্দিন জীবনে কিভাবে প্রচলিত ছিল সঠিকভাবে যদি আমরা জানতে চাই হিন্দু ধর্মের এইগুলো, তবে আমাদের মাদ্রাজ এবং দাক্ষিণাত্যের পূজা সম্বন্ধে সঠিকভাবে অনুশীলন করতে হবে। কতভাবে দেখেছে, কারণ মধ্যযুগে যখন ওই বৌদ্ধ ধর্ম বিপরীতে একেবারে গড়ে উঠছিল, হিন্দু ধর্ম তার বিপরীতে যেভাবে গড়ে উঠছিল তার প্রমাণ এখানে পাওয়া যায়। বাংলায় প্রচলিত হিন্দু ধর্মের সঙ্গে এই দাক্ষিণাত্যের বেশ অনেক তফাৎ আছে। এরপর তিনি অশোকের সময়কাল থেকে গুপ্ত, পাল, সেন যুগের ইতিহাসের আলোচনা করেছেন। হিন্দু ধর্মের উপর বৌদ্ধ ধর্মের প্রভাব কি পড়েছে, এই মূর্তি পুজোর কে চীনের থেকে লোক এসে এঁকেছে, নানা প্রশ্ন করেছেন। ইউরোপের অনেক আচারের যে মিল পাওয়া যায় সেটাও কিভাবে, ইত্যাদি অনেক কিছু করেছেন। কিন্তু শেষকালে এত কিছুর পরে তিনি একটাই কথা বলেছেন, হিন্দু ধর্মের যে ঐকান্তিকতা, যে উদারতা, যে বিস্তার, তার জন্য বাংলাই সবচেয়ে সঠিক জায়গা। প্রশ্নের উত্তর খুঁজতে যেদিকেই যাওয়া যাক না কেন, দেখতে পাবো ভারতবর্ষ হলো হিন্দু ধর্মের প্রেরণা। প্রশ্নের নিবেদিতার অরিজিনাল ভাষায় যদি একটু পড়ি, yet wherever we go, north, east or west, we shall always find that India herself has been the inspiration of Hinduism, and the faith without the land is a name without a person, a face without a soul. যেন আত্মাহীন শরীর, তা তো হতে পারে না। সেই জন্য যা কিছু এই ভারতভূমি, পবিত্র ভারতভূমির থেকে উদ্ভূত। আমরা বুঝতে পারছি এখন নিবেদিতার চিন্তাগুলি গভীর অনুধ্যান করে সনাতন ধর্মের ইতিহাসকে পূর্ণ করতে হবে, এবং উনি তো বলেছেন এগুলো আননাম্বার্ড জেনারেশন করবে। এইভাবেই উনি পথ দেখিয়ে গেছেন। এবার যতটা পারা যায় আমরা যেতে অনুশীলন করব, তাতে আমাদেরই মঙ্গল। এই বলে আজকে এখানে শেষ করছি। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়।
ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। জয়। কারো যদি কিছু বলার থাকে একটু জেগে বলতে পারেন, তবে খুব অল্প সময় আছে এখন। তাহলে আমি ডক্টর সুশান কোনারকে অনুরোধ করব ওর বক্তব্য রাখতে। সুশানকে দেখা যাবে না? সুশান, তুমি এখানে আছো তো? এই যে শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। দেখুন সবাই শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, একটু ইয়েটা স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, ও তো কিছু দেখাবেও। সেটা হয়েছে না? শুধু বিজ্ঞান নমস্কার। প্রথমেই এখানে উপস্থিত সন্ন্যাসিনী মায়েরা, দিদিরা আমার প্রণাম নেবেন। আর বাকি সমস্ত শ্রোতাদের আমার সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে শুরু করছি। ঠাকুর মা, স্বামীজি, সিস্টার এরা আমাদের জীবনে কোথাও ছুঁয়ে গেছেন, এটা তো আমাদের পরম সৌভাগ্য। আর আমার অনেক সৌভাগ্য যে প্রব্রজিকা অশেষ প্রাণাজি এই সিস্টারের ভারতে পদার্পণের দিনে অনুষ্ঠিত ওয়েবিনারে আমাকে বলবার সুযোগ দিয়েছেন। স্কুল বেলায় আমার পদার্থবিদ্যা শেখার প্রথম ধাপেও অশেষ প্রাণাজির অশেষ অবদান। তো সেই কারণে ওর কাছে আমার ঋণ সামান্যও নয়, আর আজকের আলোচনার ক্ষেত্রে অপ্রাসঙ্গিকও নয়। তাই এটা একটু বিশেষ করে বললাম। যেটা যে কথাটা সরস্বতী পুজোর নিরিখে আমাদের অশেষ প্রাণাজি শোনালেন, যে সিস্টার বলছেন যে জ্ঞান এবং ধর্ম এই দুটো বোধহয় একই, মানে একই অন্তর্নিহিত জিনিসের এদিক আর ওদিক তারা কানেক্টেড। সেই জিনিসটা কিন্তু আমরা আজকের এই যখন পুজো পার্বণ নিয়ে কথা বলছি তখন সেটা দেখবো যে তার ভেতরে যে প্রকৃতির সম্বন্ধে আমাদের যে বোঝা, প্রকৃতির বিজ্ঞানের দিক থেকে বলতে গেলে যে প্রকৃতির সূত্রগুলো আমরা যেভাবে বুঝেছি, সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধার্মিক রীতিনীতির মধ্যে সেগুলো অন্তর্নিহিত আছে। আমরা সবসময় খেয়াল করি না, কিন্তু সেগুলো আমাদের মধ্যে রয়েছে। একটুখানি বলার চেষ্টা করব, খুব অল্প সময়। তবে প্রথমেই আমি বলে নিই যে যান্ত্রিক গন্ডগোলের কারণে আমার প্রেজেন্টেশনে সবটা বাংলায় নেই, কিছু কিছু জায়গায় ইংরেজি আছে। আমার মনে হয় না কারো খুব একটা অসুবিধে হবে। তো আমরা চর্চা করছি পুজো পার্বণের, অর্থাৎ ধর্মীয় উৎসবের, আমাদের হিন্দু ধর্মের। এখন উৎসবের কথা উঠলে প্রথমেই যে জিনিসটার খোঁজ পড়ে সেটা হচ্ছে পঞ্জিকা। যদিও এখন গুগল বাবাজির দাক্ষিণ্যে গত 10-15 বছরে অতটা দরকার হয় না, তবুও এটা দরকার পড়ে উৎসবে দিনক্ষণ দেখার জন্য। তো এখানে লক্ষণীয় হচ্ছে এই রাশির চিহ্নগুলো। আমরা খুব ভালো জানি এই রাশির কথা, প্রতিদিন পত্রপত্রিকায় রাশি ফল বেরোয়। আমরা রাশি নিয়ে কথা বলবো, তবে রাশি ফলের ব্যাপারটা বাদ থাকবে। এখন কেন পঞ্জিকা আমাদের দেখতে হচ্ছে উৎসবের জন্য, এটা একটা পাতা আমি তুলে এনেছি, যেটা হচ্ছে যেখানে এই বছর আমাদের দুর্গাপুজো দেবী পক্ষ যবে শুরু হবে সেই দিনকার পাতা। প্রথমে বুঝতে হবে যে প্রাথমিকভাবে পঞ্জিকা হচ্ছে দিন, সপ্তাহ, মাস, বছরের হিসেব, অর্থাৎ ক্যালেন্ডার। আর এই পঞ্জিকাতে আপনারা দেখবেন
এইখানে দেখবেন যে অনেকগুলো তারিখ আছে, অনেক রকমের তারিখ আছে। আসলে পঞ্জিকাতে অনেকগুলো ক্যালেন্ডারের কথা থাকে, বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি। তো তার মধ্যে আর বিভিন্ন ক্যালেন্ডার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে জটিল যে ক্যালেন্ডার সেটা হচ্ছে বিক্রম সম্বত। বিক্রম সম্বত হচ্ছে আমাদের উৎসবের ক্যালেন্ডার। আমাদের উৎসবের হিসেব এই ক্যালেন্ডার অনুযায়ী হয়। যেমন দেবী পক্ষ শুরু হয় পূর্ণিমান্ত আশ্বিন মাসের 1 তারিখে। এখন আমরা ভাববো যে সে কি, পুজো তো প্রতি বছর আশ্বিন মাসে হবে এমন কোনো কথাই নেই, আর হলেও বা 1 তারিখে হবে। এই গন্ডগোলটা হয় কারণ আমাদের বাংলা ক্যালেন্ডারের আশ্বিন যে মাস আর এই বিক্রম সম্বতের আশ্বিন, যদিও নাম দুটো একই কিন্তু এ দুটো একেবারে আলাদা। তো দেখুন এই যে এখানে বলা হয়েছে 1 আশ্বিন সুদি, মানে এটা পূর্ণিমান্ত মাসের কথা বলা হচ্ছে। সেখানে বলছে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর প্রতিপদাদি কল্পারম্ভ, মানে দেবী পক্ষের শুরু হলো। তো এইটা হচ্ছে আমাদের তাহলে ক্যালেন্ডার গুলো সম্বন্ধে আমরা বুঝবো। তো সেটাতে যাওয়ার আগে প্রথমে আমাদের বুঝতে হবে যে ঋতু চক্রের কথা যেটা সিস্টার বলেছেন, ঋতুবর্ষ হিসেবে যেটা বলেছেন, সেইটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে পৃথিবীর দুটো রকমের গতি আছে। আমরা জানি আহ্নিক গতি, এক নিজের অক্ষের চারপাশে 24 ঘন্টায় একটা পাক খায়, আর একটা হচ্ছে বার্ষিক গতি। এখানে সূর্যের চারপাশে 1 বছরে একটা পাক খেয়ে আসে। এখন এই যে কক্ষপথ, এটাকে মনে করা যেতে পারে শূন্যে ভাসমান একটা সমতলের ওপরে। তো এখন এই যে ঋতুচক্র, আমাদের পৃথিবীতে যে আমরা ঋতুচক্র পাই, তার মূলে কিন্তু রয়েছে এই যে আহ্নিক গতির যে অক্ষ হচ্ছে অ্যাক্সিস, যেটা অ্যাক্সিস অফ স্পিন, সেই অক্ষটা, আর বার্ষিক গতির যে অক্ষ, বার্ষিক গতির অক্ষ মানে কি, এই যে সমতলটা আছে এর উপর যদি আমি একটা লম্ব টানি পৃথিবীর কেন্দ্র দিয়ে, তাহলে যে সরলরেখাটা পাবো সেইটা হচ্ছে বার্ষিক গতির অক্ষের সমান্তরাল। তাহলে এই দুটো লাইনের মধ্যে, এই দুটো অক্ষের মধ্যে 23.5 ডিগ্রি তফাৎ রয়েছে। আমরা জানি যে পৃথিবীর অক্ষ হেলে আছে, তো কিসের সাপেক্ষে হেলে আছে? এই অক্ষটা বার্ষিক গতির অক্ষের সাপেক্ষে এটা হেলে রয়েছে। এই হেলে থাকার ফলে কি হচ্ছে? এই হেলে থাকার ফলে বছরের সব সময় সূর্যের আলো সব জায়গায় সমানভাবে পড়ছে না। তার ফলে যখন উত্তর গোলার্ধে গ্রীষ্ম, তখন দক্ষিণ গোলার্ধে শীত, আবার 6 মাস পরে ব্যাপারটা উল্টে যাবে, এটা আমরা জানি। এইটা হবার জন্য এই যে শীত প্রথমে হচ্ছে, তারপরে বা যদি গ্রীষ্ম প্রথমে বলেন, জানুয়ারি মাস থেকে আমরা বছরের শুরু ধরি, তাহলে শীত, তারপরে আবার গ্রীষ্ম এলো, তারপরে আবার শীত, আবার ঘুরে গ্রীষ্ম আসছে। তার ফলে কি হচ্ছে? আমরা 4টে বিশেষ বিন্দু পাচ্ছি এই পৃথিবীর আবর্তনের কক্ষপথে, এবং সেই 4টে বিশেষ বিন্দু বা 4টে বিশেষ দিনকে আমরা বিশেষভাবে চিহ্নিত করতে পারি। আমরা জানি যে দুটো দিন আছে, মার্চের 20-21 এবং সেপ্টেম্বরের 22-23, এইগুলোকে বলা হয় বিষুব বিন্দু। এই দুটো দিনে দিন এবং রাত্রির পরিমাপ সমান সমান হয়, মানে যারা আমরা বিষুবরেখার কাছে আছি তাদের দিন রাত সমান সমান হয়। আর তার দুটো অন্য সীমান্তে আছে, ডিসেম্বরের 21-22 এবং জুনের 20-22-এর কাছাকাছি। এই দুটো হচ্ছে সরি ভুল বললাম, এই দুটো হচ্ছে না ঠিকই বলছি, এই দুটো হচ্ছে অয়নান্ত বা সংক্রান্তি বিন্দু। অয়নান্ত মানে কি, যে উত্তরায়ণ বা দক্ষিণায়ন কোনো একটা শেষ হচ্ছে এবং সেই সময়গুলোকে আমরা সংক্রান্তিও বলি। একটু যদি ভালো করে দেখতে চাই তাহলে এই কিছুদিন আগে কুম্ভ মেলাতে মকর সংক্রান্তির স্নান হলো, আমরা শুনেছি। তো সেটা হচ্ছে দক্ষিণায়নের শেষ, দক্ষিণায়নান্ত। মহাভারতে আমরা জানি ভীষ্ম বলেছিলেন সূর্য যতক্ষণ দক্ষিণায়নে আছে আমার মৃত্যু হবে না, তার ইচ্ছা মৃত্যু ছিল। সূর্য উত্তরায়ণে আসার পরে তিনি দেহত্যাগ করতে চেয়েছিলেন। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যখন শীতকাল, আমাদের উত্তর গোলার্ধে শীতকাল,
দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্ম, দক্ষিণ গোলার্ধে তখন সূর্যের রশ্মি অনেক চড়াভাবে পড়ছে। চড়াভাবে পড়ছে কথাটার মানে কি, এই যে পৃথিবী যে হেলে রয়েছে 23.5 ডিগ্রিতে, পৃথিবীর ওপরে যে জায়গাগুলো 23.5 ডিগ্রি অক্ষাংশে আছে, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন, অর্থাৎ হচ্ছে মকর ক্রান্তি রেখায়, মকর ক্রান্তি রেখার উপরে যে জায়গাগুলো রয়েছে সেইখানে সূর্যের আলো একেবারে খাড়া ভাবে পড়ছে। মনে রাখতে হবে যে এই যে 23.5 ডিগ্রিতে হেলে আছে, এই কারণে এই 23.5 ডিগ্রি থেকে উপরের দিকে, মানে 90-এর দিকে আরো যখন বাড়ছে অক্ষাংশ, সেখানে কিন্তু কখনোই সূর্যের আলো সোজা লম্ব ভাবে পড়বে না। তাহলে এইটাই হচ্ছে চরম বিন্দু, এই অবধি যাবে। তারপরে তার মানে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে শীতের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের চরম অবস্থা, আর সেই কারণেই উত্তর গোলার্ধে হচ্ছে শীতের চরম অবস্থা। তাহলে এর পরে কি হবে, সূর্যের আলো আবার উপরের দিকে আসবে, অর্থাৎ উত্তরায়ণ শুরু হবে। সেজন্য এটা হচ্ছে দক্ষিণায়নান্ত, এবং সূর্যের আলো যেহেতু লম্বভাবে এই মকর ক্রান্তি রেখার উপর পড়ছে, এই দিনটাকে সেজন্য মকর সংক্রান্তি হিসেবে চিহ্নিত করা হয়। এটা ঠিক তার উল্টো, উত্তরায়নান্ত বা কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি কথাটা বলা হয় না, কিন্তু এটা টেকনিক্যালি বললে আমরা কর্কট সংক্রান্তি বলবো। সেখানে হচ্ছে যেখানে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রিতে সূর্যের আলো লম্বভাবে পড়ছে, এটা হচ্ছে আমাদের গ্রীষ্মের চরম অবস্থা, যেটা জুনের 20-22 তারিখে হবে। এবং তারপরে কি হবে, তারপরে সূর্যের আলো উত্তর দিকে আসা চরম হয়ে গেল, আবার দক্ষিণ দিকে যাবে, অর্থাৎ দক্ষিণায়ন শুরু হবে, আমাদের গ্রীষ্মের গরম কমতে শুরু করবে, আমরা শীতের দিকে যাব। এই দুটো হচ্ছে, এই অবস্থাটা হচ্ছে বিষুব বিন্দু, বাসন্তী বা শারদ বিষুব আমরা যাকে বলি, সেখানে সূর্যের রশ্মি খাড়া লম্ব ভাবে বিষুব রেখার উপর পড়ছে, দিন আর রাত্রি সমান হচ্ছে। এই 4টে বিশেষ দিনকেই আমরা উৎসবের দিন হিসেবে চিহ্নিত করেছি। এই যে 21-22 ডিসেম্বর, যেটা দক্ষিণায়নের শেষ এবং উত্তরায়ণের শুরু, সেটা হচ্ছে মকর সংক্রান্তি, আমি বললাম এক্ষুনি। মকর সংক্রান্তি, এখন আপনারা সবাই বলবেন এই 21-22 ডিসেম্বর মকর সংক্রান্তি আমরা দেখাচ্ছি, কিন্তু আসল মকর সংক্রান্তির স্নান তো 14ই জানুয়ারি হলো এই মাসে, তো 21-22 দিনের তফাৎ হয়ে গেল। এই তফাৎটা কেন একটু পরে বলবো। 20-21 মার্চ হচ্ছে বাসন্তী বিষুব, দোল বা বাসন্তী পূজা, মনে রাখতে হবে এইটাই কিন্তু আসল দুর্গাপূজা। উত্তর ভারতে লোকে বাসন্তী নবরাত্রি পালন করেন। আচ্ছা, যেখানে গিয়ে উত্তরায়ণের শেষ হচ্ছে 20-22 জুনে, সেইটা আমাদের কর্কট সংক্রান্তি। এবং 22-23 সেপ্টেম্বর হচ্ছে শারদ বিশু বা শারদ নবরাত্রি দুর্গাপুজো, যেটা আমাদের দুর্গাপুজো হিসেবে আমরা পাই। এখন আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে 4টে বিশিষ্ট দিন, এটা পুরোটাই আসছে জ্যোতির্বিদ্যা থেকে, জ্যোতির্বিজ্ঞান থেকে, এবং পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এই 4টে দিনের কোনো দিনকে বিশেষভাবে উৎসবের জন্য চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে 25শে ডিসেম্বর, যাকে আমরা বড়দিন বলে জানি, যদিও বড় দিন না, ওটা সবচেয়ে বড় রাত্রি, সেটাকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে চিহ্নিত করা হয়। যদিও আমরা জানি যে যীশু খ্রিস্টের আসল জন্মদিন কবে সেটা খুব ভালো করে জানা নেই। অনেক বছর পরে যখন মনে করা হলো যে ওর জন্মদিন একটা বিশেষ উৎসবের দিন হিসেবে চিহ্নিত করা হবে, তখন এই যে যাকে আমরা মকর সংক্রান্তি বলছি, আমাদের এখানেও এটা বিশেষ উৎসবের দিন, ওই দিনটাকে যিশুর জন্মদিন হিসেবে চিহ্নিত করে দেওয়া হলো। আসলে উনি ওই দিনে জন্মেছিলেন কিনা সেটা কেউই জানে না। তাহলে হচ্ছে আমরা এই দেখছি হিসেবের গোলমাল রয়েছে। হিসেবের গোলমাল কি, প্রায় 22-23 দিনের একটা হিসেবের গোলমাল আছে মকর সংক্রান্তির ক্ষেত্রেও। এবছর যদি দুর্গাপুজোর দিন দেখেন, সেটা 12ই অক্টোবর বোধহয় অষ্টমী নবমী পড়বে।
সেই এই একই রকমের একটা 22-23 দিনের একটা গোলমাল আছে, সেটা আমরা শেষকালে আলোচনা করব। তো এই যে আমরা দিনগুলোর কথা বলছি, উৎসবের দিনগুলোর কথা বলছি, তার জন্য আমাদের সময় মাপতে হবে, কারণ এক বছরের সাপেক্ষে আমরা কথাগুলো বলছি। তো এক বছর মাপা খুব মুশকিল, আমাদের ছোট ছোট মাপ দরকার। তাহলে প্রথমেই এসে গেল একদিন, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে একটি সম্পূর্ণ আবর্তন, এক মাস। চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসছে, এক বছর সূর্যকে পৃথিবী একবার ঘুরে আসছে। তাহলে এই সমস্ত কটা মাপই আমরা পেলাম জ্যোতির্বিজ্ঞান থেকে। আর সেগুলো মাপ কিরকম? এক সৌরদিন, সৌরদিন মানে আজকে সূর্য যে সময় মাথার উপরে আছে, কালকে ফিরে যখন ঠিক মাথার উপরে আসবে, এইটার মধ্যে যে সময়ের তফাৎ তাকে আমরা বলি এক সৌরদিন। দিনের অন্য মাপও আছে, আমরা সেটার মধ্যে আজকে যাব না। তাকে আমরা ভাগ করেছি 24 ঘন্টা, এটা আমরা মানুষ ভাগ করেছে, সুতরাং ঘন্টার হিসেবটা আমাদের নিজেদের। এক চান্দ্র মাস, এক পূর্ণিমা থেকে দ্বিতীয় পূর্ণিমা বা এক অমাবস্যা থেকে দ্বিতীয় অমাবস্যা কে আমরা বলছি এক চান্দ্র মাস। সেটা সৌরদিনের হিসেবে হচ্ছে 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড। এক সৌর বছর, সৌর বছরটা কি? বছরের আর একটা হিসেবের কথা আমরা একটু পরেই বলবো। সৌর বছরটা হচ্ছে যে ঋতুচক্রের আবর্তন, একটা ঋতুচক্রের আবর্তন সম্পূর্ণ হলে তাকে আমরা বলছি একটা সৌর বছর। সেটা হচ্ছে 365 পূর্ণ 1/4 দিন, আমরা মোটামুটি জানি সেটা। তো কাল নির্ণয় বা ক্যালেন্ডার বা পঞ্জিকা তৈরি করার মুশকিল কি হচ্ছে? এইগুলোর মধ্যে আমরা সংখ্যাগুলো দেখলাম একটু আগেই, পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো একটা মানে বছর মাস একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে, যেমন পূর্ণ সংখ্যা দিয়ে দিনকে গুণ করে মাস পাওয়া যাবে না বা বছর পাওয়া যাবে না, পূর্ণ সংখ্যাকে দিয়ে মাসকে গুণ করে বছর পাওয়া যাবে না। তো এইটা হচ্ছে একটা বিরাট সমস্যা। মানুষ নানাভাবে এই সমস্যা থাকা সত্ত্বেও কাল নির্ণয়ের পদ্ধতি তৈরি করেছে। এটা আমাদের খুব পরিচিত সৌরপঞ্জিকা। বছর হচ্ছে 365 সৌর দিন। মাসের সঙ্গে চান্দ্র মাসের কোনো সম্পর্ক নেই, এবং সেটা আমরা জানিও। মাসগুলো, ইংরেজি ক্যালেন্ডার হচ্ছে একটা বিরাট উদাহরণ এই সৌরপঞ্জিকার। আর মাসের দিন তো মাসের একটা মাসের মধ্যে কদিন থাকবে সেটার ঐতিহাসিকভাবে বিভিন্ন কারণে সেগুলো নির্ধারিত হয়েছে, চান্দ্র মাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটাও আমরা জানি যে প্রতি বছর হিসেবের ঘাটতি হচ্ছে মোটামুটি 1/4 দিন। প্রতি 4 বছরে একটা এক্সট্রা দিন দিতে হয়, সেগুলোকে আমরা বলি লিপ ইয়ার। হিসেবটা আরো সূক্ষ্ম, কিন্তু আজ আমরা সেগুলোর মধ্যে যাব না। আর এক রকমের সৌরপঞ্জিকা হয়, সেটা হচ্ছে 12 সৌর মাস হচ্ছে এক বছর। 365 সৌর দিন হবে, কিন্তু আমরা বলছি 12 সৌর মাস। সৌর মাসটা কি? এটা চান্দ্র মাস নয়, এই মাসটা হচ্ছে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন। রাশি কথা এসে গেল, এক্ষুনি বলবো সেটা। এর উদাহরণ হচ্ছে বাংলা ক্যালেন্ডার, এরও হিসেবের ঘাটতি হচ্ছে 1/4 দিন। এই যে সৌর মাসের কথা বলছি, প্রথমে তাহলে বুঝতে হবে আমাদের রাশিচক্র। রাশিচক্রটা কিরকম? এই হলো সূর্য, আর পৃথিবী এইভাবে সূর্যের চারপাশে ঘুরছে। তাহলে কি হলো, ধরুন আমরা জানুয়ারি 21-এর কাছাকাছি আছি, তাহলে এইখানে যদি আমরা আছি, আমরা সূর্যকে দেখছি এখানে, তাহলে সূর্যকে দেখব সূর্যের পেছনে যে তারামণ্ডলী রয়েছে তার কাছাকাছি আমরা তাহলে সূর্যকে দেখব, কারণ আকাশে এইভাবে প্রজেক্টেড হচ্ছে স্কাই প্লেনে। হ্যাঁ, তাহলে বলবো সূর্য তাহলে এখন আছে এই ক্যাপ্রিকর্নাস বা মকর রাশিতে সূর্য রয়েছে। তাহলে এই যে সূর্যকে আমরা 12 মাসে বিভিন্ন যে তারকা নক্ষত্র মণ্ডলীর মধ্যে দিয়ে ঘুরতে দেখছি, আমরা একে 12টা ভাগে ভাগ করেছি এবং একটা মোটামুটি 12টা সমান ভাগে ভাগ করেছি। সূর্য যখন এই এক একটা নক্ষত্র মণ্ডলী, যেগুলোকে আমরা বলছি রাশি, একটা নক্ষত্র মণ্ডলী থেকে আর একটা নক্ষত্র মণ্ডলীতে যাচ্ছে, তাকে আমরা বলছি একটা সৌর মাস। তাহলে বুঝতে হবে যে
এই চাঁদের মাসের যেমন একটা হিসেব আছে, সৌর মাসেরও একটা আলাদা হিসেব আছে। আচ্ছা, এটা গেল সৌর ক্যালেন্ডারের কথা। এবার আসছে চান্দ্র পঞ্জিকা। এক বছর হচ্ছে 12 চান্দ্র মাস, এক মাস হচ্ছে যেটা বললাম 29 দিন কয়েক ঘন্টা ইত্যাদি। এর উদাহরণ হচ্ছে হিজরি বা ইসলামিক ক্যালেন্ডার। এটা ঋতুচক্রের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন। তো শুধুমাত্র 12 মাসে একটা বছর হয়। 12 মাসে একটা বছর, 12 চান্দ্র মাসে একটা বছর হলে কি হচ্ছে, প্রতি বছর হিসেবের ঘাটতি হয়ে যাচ্ছে প্রায় 11 দিন। ঋতু থেকে একদমই সরে যাবে, কিন্তু সেটা এই ক্যালেন্ডারে তা নিয়ে কিছু ভাবনা চিন্তা করা হয় না। এতে প্রায় 35 বছর পর পর ঋতুচক্রের সঙ্গে সমতা রক্ষিত হয়। মানে ধরুন এবছর জানুয়ারি মাসে যদি হিজরি ক্যালেন্ডার শুরু হয়, 35 বছর পর আবার জানুয়ারি মাসে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাসটা পাওয়া যাবে। তার মানে একজন মানুষের জীবনে যদি 75-80 বছর কেউ বাঁচে, তাহলে সে দুবার এই পুরো ঋতুচক্রের আবর্তনটা হিজরি ক্যালেন্ডারে দেখতে। কাল নির্ণয় পদ্ধতি 3, এইটা হচ্ছে সবচেয়ে জটিল, চান্দ্র সৌর পঞ্জিকা বা লুনি সোলার ক্যালেন্ডার। এতে কি হচ্ছে, চাঁদের মাসের হিসেবও আছে, আবার সৌর বছরের হিসেবও আছে, দুটোই আমরা রাখছি। এর উদাহরণ হচ্ছে বিক্রম সম্বত। সেই জন্য এটা অত্যন্ত একটা জটিল ক্যালেন্ডার। এখানে কি হচ্ছে, যেহেতু মাসগুলো চান্দ্র মাস, প্রতি বছর হিসেবের ঘাটতি সেই প্রায় 11 দিন মতো। তো এখানে কি হচ্ছে, তাহলে দেখুন 3 বছরে ঘাটতিটা 33 দিন মতন হয়ে যাচ্ছে। তাহলে প্রতি 3 বছরে একটা এক্সট্রা মাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাকে বলে অধিক মাস। আচ্ছা, যদি চান্দ্র মাস ঢোকানো হয়, তাহলে সেটা তো 29 দিনের, তাহলে 33 থেকে বাকি রইল 4, তাহলে ওই 4টে দিন বিভিন্ন মাসের মধ্যে ওগুলো অ্যাডজাস্ট করে নেওয়া হয়। তার ফলে সেগুলোর একটা মানে খুব মানে ওয়েল ডিফাইন্ড নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী এই চান্দ্র সৌর পঞ্জিকা বা বিক্রম সম্বত চলে। এবং এই জন্য আমাদের আমরা যে ক্যালেন্ডারগুলো সঙ্গে পরিচিত, ইংরেজি এবং বাংলা দুটোই যেহেতু সৌর বা সোলার ক্যালেন্ডার, সেই জন্য আমাদের চেনা ক্যালেন্ডারের সঙ্গে আমাদের ফেস্টিভ্যাল ক্যালেন্ডার, যেটা আমাদের উৎসবের ক্যালেন্ডার, যেটা বিক্রম সম্বত, সেটার সঙ্গে হিসেব মেলাতে আমাদের এতখানি অসুবিধে হয়। এইগুলো আমরা প্রথমে উৎসবের কথা বলেছি, 4টে বিশেষ দিনের কথা। আমাদের প্রাচীন মানুষেরা কিভাবে এই এই যে বিভিন্ন হিসেবের ব্যাপারগুলো কিভাবে আমাদের পুজোর মধ্যে প্রথিত করে রেখেছে, সেটা একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে জগন্নাথ দেবের নবকলেবর উৎসব। তো আমরা সবাই জানি পুরীর জগন্নাথ দেবের মূর্তি হচ্ছে দারু মূর্তি, কাঠের তৈরি মূর্তি। সেটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে যেহেতু কাঠের মূর্তি। তাহলে তাকে কিছুদিন পর পর সেই মূর্তি বদলাতে হবে, তাকে বলা হয় নবকলেবর। তো এই যে বদলানোর একটা খুব চমৎকার নিয়ম আছে। তাহলে কি হলো, আমরা তো আগেই দেখলাম যে বিক্রম সম্বত মানে চান্দ্র সৌর ক্যালেন্ডার দিয়ে আমাদের উৎসবের দিনগুলো নির্ধারিত হচ্ছে এবং তাতে অধিক মাস দিতে হয়। এখন অধিক মাস যেটা দেওয়া হচ্ছে সেটা তো একটা চান্দ্র মাস। এখন চান্দ্র মাস হচ্ছে 29.5 সৌরদিন হিসেবে। আর এক সৌর মাস, যেটা হচ্ছে মোটামুটি এক সৌর বছরের কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে এক সৌর মাস হচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি 30.5 দিন মতো। তাহলে চান্দ্র মাসটা সৌর মাসের থেকে একটু ছোট। তাহলে এমন হতে পারে যে কোনো একটা চান্দ্র মাস একটা সৌর মাসের গোটাগুটি ভেতরে, মানে চান্দ্র মাসটা শুরু হবে সৌর মাস শুরু হয়ে যাবার পরে, আর চান্দ্র মাসটা শেষ হয়ে যাবে সৌর মাস শেষ হবার আগে। এটা পুরোপুরি সৌর মাসের মধ্যে। সেটা যে মাসে হবে সেই মাসকে অধিক মাস বলা হবে। আচ্ছা, এবারে কি হচ্ছে, আমরা জানি যে জগন্নাথ দেবের রথযাত্রা হয়
দোসরা আষাঢ়, আবার বিক্রম সম্বতের আষাঢ় অনুযায়ী। তো যে আর অধিক মাস যখন হবে, অধিক মাস সবসময় যেটা নিজ মাস, যেটা আসল মাস, তার আগে হবে। যে বছরে অধিক আষাঢ় পাওয়া যাবে, মানে আষাঢ় মাসের আগে এরকম একটা চান্দ্র মাস পাওয়া যাবে যেটা পুরোপুরি সৌর মাসের মধ্যে ঢুকে যাবে, সেই অধিক আষাঢ়ে, সেই বছরের অধিক আষাঢ়ে নবকলেবর হবে। এবং এই হিসেবটা করলে দেখা যায় এটা 9, 10, 11, 12 এত বছর পর পর হয়। তাহলে দেখতে পাচ্ছি যে দারু মূর্তি নতুন করে করার জন্য এই 10 বছরের হিসেবটা খুব চমৎকার। ততদিনে আবার নতুন মূর্তি একটা প্রয়োজন হবে, এবং সেটা সুন্দরভাবে এই যে সৌরচান্দ্র পঞ্জিকার একটা জটিল হিসেব আছে তার মধ্যে সেটা প্রথিত করে দেওয়া হলো। মানে এই যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের ধর্মাচরণের মধ্যে রেখে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের কাছে জ্ঞানটা পৌঁছে যায়। আমার তাই মনে হয় যে প্রাচীনকালে এইভাবে আমরা জ্ঞানের পরম্পরাটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাবার চেষ্টা করেছি। একটা কথা তো বলতেই হবে, যেহেতু কুম্ভ মেলা চলছে, কিভাবে এই হিসেব আমাদের কুম্ভ মেলাতে নিয়ে এলো। আচ্ছা, এখন এতক্ষণ আমরা সূর্য আর চাঁদের কথা বলছিলাম, এর বাইরে আমরা যাইনি। কুম্ভ মেলার ক্ষেত্রে আমরা বৃহস্পতিকেও নেব। এখন এইটা একটা আগে যে আমি ওই রাশিচক্র দেখাচ্ছিলাম, এটা সেই রাশিচক্র একটু অন্যভাবে ছবিটা আঁকা হয়েছে। এইখানে সূর্য আর এইটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এখন বৃহস্পতির কক্ষ তো পৃথিবীর কক্ষপথের অনেক বাইরে দিয়ে যাবে, তার মানে বৃহস্পতি এই রকম জায়গা দিয়ে ধরে নিন ঘুরছে। এখন আমরা রাশিটা দেখছি যে সূর্য কোন নক্ষত্রমণ্ডলের কাছে আছে বছরের বিভিন্ন সময়। এখন পৃথিবী যখন এক পাক ঘুরে আসছে তখন এই পুরো সূর্যকে আমরা দেখছি যে সূর্য যেন এই রাশিচক্রের চারপাশ দিয়ে ঘুরে এলো, সেটা হলো 1 বছর। এখন বৃহস্পতির বছর হচ্ছে আমাদের পৃথিবীর 12 বছরের সমান। তাহলে আমরা যদি বৃহস্পতিকে দেখি, তাহলে বৃহস্পতি এই রাশিচক্রটা আবর্তন করবে একটা সম্পূর্ণ আবর্তন করবে 12 বছরে। সংখ্যাটা চেনা লাগছে তো? হ্যাঁ, সেইটাই হচ্ছে কুম্ভ মেলার সংখ্যা। তাহলে 12 বছর পর পর যে কুম্ভ মেলাটা হয়, কিরকম ভাবে হয় না, এই যে 4টে জায়গা আছে কুম্ভ মেলা হবার, সেই 4টে জায়গার জন্য 4টে আলাদা প্রেসক্রিপশন রয়েছে। যেমন এবছর প্রয়াগরাজ বা এলাহাবাদে হচ্ছে বৃহস্পতি কুম্ভ মেলা, তার জন্য হিসেবটা কি, যে সূর্য থাকবে মকর রাশিতে। আমরা দেখছি এই যে ধরুন জানুয়ারির কাছে সূর্য আছে মকর রাশিতে, আর বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, টরাস। তাহলে এই ব্যাপারটা আবার হবে যখন বৃহস্পতি 12 বছর পরে আবার এইখানে ঘুরে আসবে। তো তার ফলে আবার পূর্ণ কুম্ভ প্রয়াগরাজে হবে 12 বছর পরে। অন্য জায়গাগুলোর জন্য অন্য, মানে সূর্য কোন রাশিতে এবং বৃহস্পতি কোন রাশিতে, এই অন্য উজ্জয়িনী, নাসিক, হরিদ্বারের গুলো অন্য রাশির জন্য সেভাবে আলাদা আলাদা করে বলা আছে। এবং তাহলে কি হচ্ছে যে পূর্ণ কুম্ভ হচ্ছে 12 বছর পর পর, এবং যেহেতু 12 বছর সেই জন্য বৃহস্পতির 12টা আবর্তনের পরে হচ্ছে মহাকুম্ভ। এটাকে একটা বিশেষ জায়গা দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের পুজো উৎসবের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের এইগুলো সূত্রগুলো এইভাবে নিহিত রয়েছে। শেষ করব আমাদের হিসেবের গন্ডগোলটা দিয়ে। হিসেবের গন্ডগোলটা হচ্ছে একটা জিনিস, তাকে বলে অয়ন চলন। অয়ন চলনটা কি? আমরা বলেছি যে এইটা হচ্ছে ক্রান্তিবৃত্ত, মানে পৃথিবীর কক্ষপথ যে সমতলের মধ্যে ওপরে আছে বলে আমরা কল্পনা করতে পারি। আর
এইটা হচ্ছে তাহলে তার সেই ক্রান্তিবৃত্তের ওপরে একটা অক্ষ। আর এই যে 23.5 ডিগ্রিতে বেঁকে যে হেলে যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন অক্ষ। আমরা জানি এটা এখন বর্তমানে ধ্রুব তারার দিকে নির্দেশ করে, হ্যাঁ, নর্থ স্টার বলে যেটাকে, ঠিক আছে। কিন্তু সবসময় এটা ধ্রুব তারার দিকে নির্দেশ করবে না। কেন? এটা একটা লাট্টুর মতো, লাট্টুকে আপনারা দেখেছেন এইরকম ভাবে ঘোরে, লাট্টুর যে লাট্টুর মধ্যে যে ইয়েটা থাকে, কাঠিটা থাকে, সেটা এরকম ভাবে ঘোরে। তো এইটাও ঠিক, পৃথিবীও একটা বিরাট লাট্টুর মতো ঘোরে, কিন্তু এই ঘোরার সময়কালটা বিশাল, প্রায় 25,800 সৌর বছর। তো এখন যদি আমরা ধ্রুবতারার দিকে পয়েন্ট করছে আমাদের যেটা নর্থ স্টার, 14,000 বছর পরে সেটা ভেগা বলে একটা নক্ষত্রের দিকে পয়েন্ট করবে, আরো পরপর অন্যান্য আগে অন্য আমাদের নর্থ স্টার ছিল ইত্যাদি। এখন তার মানে কি হচ্ছে, এই যে তাহলে পৃথিবীর যে সূর্যকে ঘুরে আসার যে হিসেব, তা সেই হিসেবের মধ্যে এই অক্ষের অয়নচলনটাও আমাদের ধরে নিতে হবে। যদি আমরা ধরে না নিই তাহলে আমরা প্রায় সায়ন বর্ষ, যেটা আমরা সাধারণত ব্যবহার করছি, সেটা হচ্ছে 365.24217 সৌরদিন। আর একটা হচ্ছে নিরয়ন বর্ষ, যেখানে আমরা এই অয়নচলনের হিসেবটা ধরে নেব, সেটা হয়ে যাবে 365.25636 সৌরদিন। দেখে মনে হচ্ছে খুব সামান্য, কিন্তু প্রতি বছর হিসেবের ঘাটতি হচ্ছে 20 মিনিট। 20 মিনিটটা একটা বিরাট ঘাটতি নয়। কিন্তু এখানে কি হলো, যে এই যে আমাদের জ্যোতির্বিজ্ঞানের যে অনুশীলন, অনুধ্যান এবং সেটাকে সমাজ জীবনে তার প্রয়োগ, এটা আমরা পাচ্ছি সূর্য সিদ্ধান্ত থেকে। মানে সূর্য সিদ্ধান্তের কাল অবধি, অনেক প্রাচীন সময় থেকে সূর্য সিদ্ধান্তের কাল অবধি সেই জ্ঞান চর্চা ধারাটা অব্যাহত ছিল বলে মনে করা হয়। এবং সূর্য সিদ্ধান্ত যদিও আমরা যেটা এখন যে ভার্সনটা আমরা পাচ্ছি সেটা সম্ভবত সপ্তম বা অষ্টম শতাব্দীর, কিন্তু মনে করা হয় ওটা শেষবার আপডেট করা হয়েছিল সম্ভবত তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে। এখন তারপরে বিভিন্ন কারণে আমাদের দেশে জ্ঞানের চর্চা এবং অনুশীলনের ছেদ পড়ে, তার ফলে ওই পুরনো হিসেবটা চলে আসছে। তাহলে এই যে 20 মিনিটের ঘাটতি, এই 20 মিনিটের ঘাটতিটা তাহলে 1200-1300 বা 1500 বছরের ঘাটতি যদি আমরা যোগ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে 22-23 দিন। ঠিক 22-23 দিন, যে হিসেবটা আমাদের মিলছিল না, এইটা হচ্ছে তাই। সুতরাং আমাদের যে প্রাচীন পড়াশুনোর জ্ঞানের যে চর্চা, সেটাতে তাহলে এই যে একটা বাধা পড়ে গেছে, একটা ঘাটতি হয়ে গেছে, সেটা কিন্তু আমরা আমাদের ক্যালেন্ডারে, আমাদের উৎসবে কিন্তু দেখতে পাচ্ছি। কিছু কি করা যায় না? নিশ্চয়ই করা যায়। করার চেষ্টা করেছিলেন মেঘনাদ সাহা, জ্যোতির্পদার্থবিদ। জন্ম 1893 সালে, অর্থাৎ সিস্টার যখন আমাদের দেশে এসে পৌঁছলেন তখন ওর বয়স 5। সুতরাং সিস্টারের সঙ্গে ওর অবশ্যই কোনো সাক্ষাৎ বা যোগাযোগ হয়নি। যার সঙ্গে হয়েছিল তার কথা পরে বলছি। তিনি হয়েছিলেন, চেয়ার করেছিলেন আমাদের ভারত সরকারের ক্যালেন্ডার রিফর্ম কমিটি, যেটা 1952-তে গঠিত হয়েছিল। 1952 থেকে 55 অবধি উনি এই ক্যালেন্ডার রিফর্ম কমিটির চেয়ার ছিলেন, এবং উনি এই যে হিসেবগুলো, এই হিসেবগুলো উনি আমাদের ক্যালেন্ডারে সেগুলো যাতে আসে তার উনি চেষ্টা করেছিলেন। তার ফলে ক্যালেন্ডার রিফর্ম হয়েও ছিল, এবং সেই রিফর্মের ফল আমরা যেটা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার। সরকারি চিঠিপত্রে দেখবেন ওপরে লেখা থাকে, সম্মতের একটা তারিখ লেখা থাকে, কেউ ব্যবহার করে না, শুধু ওই সরকারি চিঠিপত্রের ওপরেই লেখা থাকে। কিন্তু এইটাই হচ্ছে আধুনিক জ্যোতির্বিজ্ঞান সম্মত ক্যালেন্ডার। দুঃখের বিষয়, ওই রাষ্ট্রীয় ক্যালেন্ডারের মর্যাদা পাওয়া ছাড়া
এই ক্যালেন্ডার নিয়ে আর কেউ কোনো রকম উৎসাহ দেখায়নি, এই ক্যালেন্ডার ব্যবহার করা হয় না, এবং তার ফলে আমরা সেই একই পুরনো মানে আনকারেক্টেড ক্যালেন্ডার গুলো এখনো ব্যবহার করে যাচ্ছি। এবং যেটা পঞ্জিকার এই যে একটা পঞ্জিকা যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, যে তাহলে এই ধরনের পঞ্জিকাগুলো আমাদের বাংলায় যে পঞ্জিকাগুলো চলে, বেশ 2-3 রকমের পঞ্জিকা চলে, কোন পঞ্জিকায় কিন্তু আধুনিক বিজ্ঞানসম্মত হিসেব তা গ্রহণ করেনি, পুরনো সূর্য সিদ্ধান্তের হিসেবে চলে, এবং তার ফলে এই ভুলগুলো থেকে গেছে। এবং তার সঙ্গে যেগুলো আমি কিছু জায়গা দেখবেন যে আমি কালো করে দিয়েছি, কারণ সেগুলো লোক সমক্ষে অলমোস্ট মানে দেখা যায় না, এই ধরনের কথাবার্তা থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অমুক সময়ে বাণিজ্য করলে ভালো, তমুক সময়ে যাওয়া নিষেধ ইত্যাদি প্রভৃতি। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের ধর্মাচরণের মধ্যে এগুলো ঢুকে গেছে, যেগুলোর কোনো কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি আমরা পাই না বা জানি না। এগুলো লোকাচার এবং বিভিন্ন ধরনের বিকৃতি বলতে পারি, সেইভাবে এসে গেছে নানা ধরনের জিনিসপত্র। তো এইগুলো থেকে উত্তরণের চেষ্টা আমাদের করতে হবে, কারণ আমরা জানি যে আমাদের প্রাচীন সময়ে এত অসাধারণ জ্ঞানের চর্চা হয়েছিল, কত খানি আমরা এগিয়েছিলাম। তাহলে এই বিকৃতিগুলোকে বাদ দিয়ে সরিয়ে রেখে তাহলে আমরা মানে সত্যিকারের ধর্মে যাতে আমরা ফেরত যেতে পারি, তার জন্য আমাদের এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো খুব সাহায্য করবে। এবং বিশেষ করে কলকাতায় এটা হচ্ছে 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু লোকের ছবি। ইনি হচ্ছেন জগদীশ চন্দ্র বোস। এইটাই আমি বলছিলাম যে ওর মেঘনাথ সাহার সঙ্গে সিস্টারের যোগাযোগ হয়নি, কিন্তু জগদীশ বোসের যোগাযোগ হয়েছিল। জগদীশ বোস, এটা সত্যেন বোস, ইনি মেঘনাথ সাহা। তো একটু মানে যাকে বলে তারকা সমাহার সেকালের কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা মানে এরা যে যতখানি কাজ করে গেছেন, আমরা তাদের যোগ্য উত্তরসূরি বোধহয় হয়ে উঠতে পারিনি। আমাদের সেই ত্রুটি আমাদের পূরণ করা উচিত। সিস্টারের ভারতে আসার দিনে যদি আমরা এই ব্রতটা নিতে পারি, সিস্টার কত দূর থেকে এসে ভারতবর্ষকে আপন করে আমাদের এগিয়ে নিয়ে যাবার কাজ করেছেন, আমরা যদি সেই কথাটা মনে করে আমরা নিজেদের আদর্শগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার থেকে বড় বোধহয় মানে আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে তার থেকে বড় অর্ঘ্য আর কিছু হতে পারে না। শান্তনা সরকার কিছু কি বলতে চান? শান্তনা সরকার হাত তো, শান্তনা সরকার কি আছেন? যাই না, হাত তুলেও তো কিছু বলছেন না, চলে গেছেন নাকি? হ্যাঁ করে দিয়েছেন। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে? কারো কিছু হ্যাঁ মাতাজি প্রণাম, ওটা হাত লেগে হয়ে গেছে, আমি শুনছিলাম। হ্যাঁ ঠিক আছে, তাতে কিছু অসাধারণ, খুবই অনেক কিছু নতুন শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। আর অদ্ভুত লাগছিল সিস্টার যে কেন এগুলোকে ঋতুবর্ষ করে বলেছেন, পূজা বর্ষকে ঋতুবর্ষ, শুধু বর্ষ না বলে, আমরা তো বর্ষ বলেই ওখানে আসি। হ্যাঁ না আছে, কিন্তু এইগুলো থেকে এই আস্তে আস্তে তো আরো আমরা এগুলো যত আরো জানতে পারবো, যত আরো কানেকশন বার করতে পারবো, আমরাই সমৃদ্ধ হব। বলেছেন তো প্রচুর মানে
আগামী প্রজন্মের জন্য অনেক কিছু রাখা রয়েছে। আর যাই হোক, নিহার বলে যে সিস্টার চেয়েছিলেন একটা ইউনিভার্সিটি সেটেলমেন্ট, সেটা একটা বড় গল্প। সেইখানে সত্যি একটা চিন্তা করার বিষয় আছে। যদি ওখানে সিস্টারের ধারা ধরে কিছু গবেষণা করা যায় বা ভবিষ্যতে করবে, আশা করি হবেই, কেননা ওরা তো চেয়ে গেছে, ওটা হবেই, তখন এই সবগুলো নিশ্চয়ই, এই আলোচনাগুলো খুবই মূল্যবান হয়ে উঠবে। আরেকজন কেউ বোধহয় হাত তুলেছে। আর কেউ? এই সুচন্দ্রা, তুমি কিছু বলবে? হ্যাঁ মাতাজি, প্রথমে মাতাজি প্রণাম সবাইকে, আপনাকে প্রণাম। সুশান্তি, ভীষণ ভালো লাগলো, অসাধারণ লাগলো। আমার সবসময় এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট আছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে শুনেছি আমি যে এই যে 108, এই যে সংখ্যাটা আমাদের যে খুব অসপিশিয়াস মানা হয় 108টা, সেটা পৃথিবী থেকে সূর্যের যা ডিস্টেন্স ডিভাইডেড বাই পৃথিবী থেকে চন্দ্রের যা ডিস্টেন্স, রাফলি 108। সেই জন্য এই যে একটা অসাধারণ যে ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, যেটা পৃথিবীকে বাসযোগ্য করেছে, লাইফ ফর্মস আছে, সেই কারণেই 108টা আমাদের অত্যন্ত সিগনিফিকেন্ট একটা নাম্বার। এই সম্বন্ধে আপনি ছোট্ট করে যদি কিছু বলেন। না, এটা সম্বন্ধে আমার সেভাবে কিছু জানা নেই। এটা আমাদের সম্বন্ধে, আমরা যে নিঃশ্বাস নেই না, হ্যাঁ, 108-এর সঙ্গে খুব সম্পর্কযুক্ত। এটা একটু ডিটেলসে বলতে হবে, একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি বলে দেবো, আমি মানে তুমি কালকে পরশু হোক, যদিনই হোক, আমি এটাকে তোমায় ভীষণ সুন্দর করে আছে। এই নিঃশ্বাস নিয়ে হচ্ছে যে হংস বলে, সেটাকে সোহং হয়ে যায়, সেই কিন্তু এই নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কাছ থেকে শুনে নেবো মাতাজি। থ্যাংক ইউ, প্রণাম। জয়ন্ত, তুমি কিছু বলবে? সময় কম, এবার জয়ন্ত কিছু বলবে? জয়ন্ত লাহা হাত তুলেছে তো, বুঝতে পারছি না। এই সুচন্দ্রা। হ্যাঁ মা, এই ভয়েসটা অফ করা ছিল আমার। প্রণাম নেবেন। সুশান্তিকে আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এগুলো তো জানতামই না, প্রথম কথা, এত গভীরেও জানতাম না, কিছুই না। কিন্তু ইনি আগে যিনি একটু আগে প্রশ্ন করলেন, ওইটার ব্যাপারেই বলা, যে ওই 108-এর ওই একই হিসাব কিন্তু ওই চাঁদের ডায়ামিটার, সেটাকে চাঁদ আর পৃথিবীর কেন্দ্রস্থলের যা দূরত্ব ভাগ করলে ওই 107 পয়েন্ট সামথিং আসে। এবং এরকম একটা হিসাব সমস্ত কটা রাশি চক্রের মধ্যে এই 107 থেকে 108-এর মধ্যে থাকে। আমি কয়েকটা পরীক্ষা করে দেখেছিলাম, যে যা শুনছি সেগুলো কি সত্যি। আশ্চর্যজনক ভাবে ওই ফিগারটাই আসে, নিয়ার অ্যাবাউট 108। তো সেটার জন্য 108 হয়তো গুরুত্ব পায়, এই একটা ইউনিভার্সাল ফিগারের মতো। আর সবচেয়ে বড় কথা, নিঃশ্বাস আমরা যতবার সেটা সারাদিনের মধ্যে, সেটার হিসাবে একটা ক্যালকুলেশনস আছে, আমি পাঠিয়ে দেবো, একটু জানিয়ে দেবেন মা। আর সুশান্ত দিকে কি বলবো, এইটুকু সময়ের মধ্যে এটা পুরো শুনে খিদে মেটেনি। আবার যদি কোথাও এখানে যে উনি পিক গুলো ছুঁয়ে গেছেন, খালি সে মন্দার পর্বতের পিক গুলো ছুঁয়ে যাওয়ার মতো। এইটা যদি কোনোদিন বলে কোথাও ধরুন ইউটিউবে দিলেন বা ওই মঠের চ্যানেলে প্রকাশ করেন, আমরা খুব উপকৃত হব। সাধারণত আর কিছুই বুঝি না, আমি পঞ্জিকা দেখলে আমার মাথাটা ভঙ্গ করে, চেষ্টা করেও পারিনি। এতক্ষণে বোধহয় এতদিনে আমি একটু হাত দিতে পারবো। আচ্ছা, এইটুকুর জন্য বলার জন্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের সকলকে আমার কি বলবো, আমার আন্তরিক সব শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে মায়ের কাছে সব সকলের জন্য প্রার্থনা করে, সুশানকে আলাদা করে কিছু বলছি না, ও চিরকালই ছোটবেলা আমাদেরই, সুতরাং আমি যা বলছি সে সুশানও তাই বলছি। সকলকে করে আজকের মতো এখানেই শেষ করছি। আর একটা হচ্ছে, সরস্বতী পুজোতে যাতে ওই সিস্টারের মতো একটু মনে থাকে, এবারে পুজো আসছে না, বলছে যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, ওটা ওনারই বাড়ি হয়ে গেল, আমরা সব আস্তে আস্তে করছি, আস্তে আস্তে ভাবছি, মানে ওটা ডুবে গেল। ওইগুলো একটু জানে, ওই যে বলছেন আর প্রার্থনা করছেন আমাদের মধ্যে, তুমি এসে বিরাজ করো, সিস্টারের এখনো চলছে। সেটাই আমরা আবার মনে করে সকল সেই প্রণাম জানিয়ে, সেই মা আমার সরস্বতী, আমাদের মা সবই সেও এক সরস্বতী, সবাইকে প্রণাম জানিয়ে
করছি। জয় মা। জয় মা গো, জয় মা। জয় মা। আজকে